আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। তো অনেকেই জানতে চাইছেন হচ্ছে আমি আমার গরুকে খড় কি শুকনা দেই নাকি খড় ভিজায় দেই। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমি খড় শুকনা দেই না ভিজায় দেই, এই যে আপনারা দেখতেছেন ভিডিও সহকারে প্রমাণ নিয়ে আসলাম। তো এই যে শুকনা খড় খাইতেছে। তো এখন হচ্ছে আসলে আসরের টাইম, আমার মাথায় টুপি দেখতেছেন, আসরের নামাজ পড়ে আইসা সবগুলা শুয়েছিল, মানে খায়াটা পেট ভরে একদম শুয়েছিল। তো আসরের নামাজ পড়ে আইসা দিনের শেষ ভাগের খাবার দিয়ে দিলাম। এই যে এখন ওটা খাবার দিচ্ছি, তো এই জন্য একটু কম খাইতেছে, শরীরের আলসিটা ছাড়তে ছাড়তে একটু সময় লাগবে, পরে খাবে। তো এই যে আমার বন একদম শুকনা দেই, এটা হচ্ছে ওটু দেয়া লোয়া বন, অর্থাৎ বম ওটু বলি আমরা। এটা আস্তাও না আবার লম্বাও না, মানে ওটু দেয়া লইলে যেরকম হয় আর কি এরকম। তো এটা খাওয়ানো শেষ হলে পরে লম্বা বনগুলা মেশিন দিয়ে কাইটা বা নিজে হাত দিয়ে কাইটা খাওয়াবো। তো এই শুকনো অবস্থায় মূলত আমরা আমাদের গরুগুলারে খড়গুলা দেই, তো ভিজায় দেই না। তো ভিজায় দেওয়া লাগে না, শুকনাই খা। তো এটা হচ্ছে দিনের শেষ ভাগের খাবার দিছি আসর নামাজ পড়ে আইসা। তো এই খাবারগুলা বা এই খড় খাবার পরে হচ্ছে তাদেরকে আমি দানাদার দিয়ে দিব, পরে দানাদার খাবে। তো এই মুহূর্তে খাবার রুচিটা একটু কম, কারণ মাত্র শোয়া থেকে উঠাইছি, সবাই ঘুমাইতেছিল, রেস্ট করতেছিল। তো রেস্ট করা থেকে আমি তাদেরকে উঠাইছি এখানে, ওটাই হচ্ছে খাবার দিয়েছি। এটা হচ্ছে আমার খামারের সব থেকে বড় গরু, যে গরুটা খাইতেছে। তো আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার। যারা জানতে চাইছিলেন আমি আমার গরুকে খড় শুকনা দেই নাকি ভিজায় দেই, অবশ্যই আমি আমার গরুকে খড় শুকনা দিই, কখনোই ভিজায় দেই না। ভিজায় দিলে দেখা গেছে অনেক ক্ষেত্রে খায় না, কারণ ভিজায় দিলে খড়টা দ্রুত নষ্ট হয়ে যায়। আর শুকনা থাকলে খড়টা হচ্ছে আপনার দ্রুত নষ্ট হয় না, এই জন্য লং টাইম সময় খায়। তবে এখানে একটা গরু আমি দেখছি, খেয়াল করছি, যদি আমি আপনাকে দেখাই। এই গরুটা কী করে, এই যে আমার এই যে গরুটা, এই যে দেখা যাচ্ছে হাড্ডি গরুটা, এই গরুটা যেটা করে, এই গরুটা কী করে, ওই যে খাবারের পাত্র থেকে খড় আইন না, তার যে পানির পাত্র আছে, এই পানির পাত্রটার মধ্যে ফালায়, আপনারা অলরেডি দেখতেছেন, এই পানির পাত্রের মধ্যে সে ফালায় পরে ভিজায় পরে খায় সে নিজে নিজেই। ওখান থেকে এখানে এনে ফালায় ভিজা, তারপরে হচ্ছে খায়। এটা হচ্ছে তার সিস্টেম, সে তার সিস্টেমে চলে, তারা আমি বিরক্ত করি না বা ডিস্টার্ব করি না। তো কিছু ভাই জিজ্ঞেস করছিলেন যে আমি খড় কয় বেলা দিই। তো খড় যদি আমি আপনাদেরকে বলি, আমি সকালে ঘুম থেকে উইটাই ফজরের নামাজ পড়িয়াই হচ্ছে তাদেরকে খড় দিই, গয়লাটাকে পরিষ্কার করিয়া গোবরগুলা সরাইয়া তাদেরকে খড় দেই। প্রথমেই খড় দেই হচ্ছে আপনার, ধরেন না 7টার দিকে খড় দিয়ে দিই, 4:30 7টার দিকে খড় দিই। তারপরে কারেন্ট থাকলে কিছুক্ষণ খড় খাওয়ার পর সবার আগে গোসল দেওয়া দেয়, কিন্তু ইদানিং কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে, সকালে কারেন্ট থাকে না। এই জন্য খড় দেওয়ার পরে 8টার মধ্যে হচ্ছে দানাদার খাবার দেওয়া দিই। দানাদার খাবার দেওয়ার পরে আবার খড় দেওয়া 7টা 8টার দিকে, যদি কারেন্ট থাকে 10টার দিকে গোসল করাই দিই। যদি কারেন্ট না থাকে তাহলে এই যে আপনার দানাদার দেওয়ার পরে যে খড়টা দিই, এই পর্যন্ত স্টপ। তারা ঘুমায় যা বা শুয়ে থাকে, ঘুমায় যাওয়ার পরে তাদেরকে হচ্ছে আপনার একটা দুইটা, যখন কারেন্ট আসে তখন গোসল করাই দিই। গোসল করানোর পরে যদি একটা দিকে কারেন্ট আসে তাহলে একটা দিকে খড় দিই। অর্থাৎ আমি যদি শর্টকাটে বলতে চাই, আমি তাদেরকে সকালবেলা খড় দিই, একদম সকালবেলা তাদেরকে খড় দিই, তারপর 8টার দিকে দানাদার দিই, তারপর হচ্ছে রেস্ট। তারপর দানাদার দিয়ে তারপর আরও কিছু খড় দিই, 10টা 11টা পর্যন্ত খড় খায়, তারপর হচ্ছে রেস্ট। একটা 2টা পর্যন্ত রেস্ট থাকে, 2টার দিকে আবার খড় দিই। খড় দিলে হচ্ছে আবার আধা ঘন্টা 1 ঘন্টা খড় খায় আবার শুয়ে পড়ে, আবার রেস্ট হচ্ছে আসরের দিকে। আবার যেমন এখন এই যে আসরের নামাজ পড়ে এসে আবার খড় দিছি, এই খড় খাইতে খাইতে হচ্ছে মোটামুটি সন্ধ্যার দিকে হয়ে যাবে, তখন আমি দানাদার দিয়ে দেবো। অর্থাৎ দিনের বেলা আমি যদি খড়ের হিসাব করি, তাহলে সকালবেলা একবার দিতেছি, মানে সকালবেলা দানাদার খাবার আগে এবং পরে মিলায় একবার খড় দিতেছি, তারপর দুপুরবেলা একবার দিতেছি এবং বিকেলবেলা একবার দিতেছি, সারাদিনে 3বার দিতেছি। তো সন্ধ্যার সময় কী করে, আমি হচ্ছে সন্ধ্যার দিকে মাগরিবের আগে তাদেরকে দানাদার দিই, দানাদার খাওয়ার পরে সন্ধ্যার পরে আরেকবার খড় দিয়ে দিই। টোটাল সারাদিনে তাদেরকে 4বার খড় দেওয়া হয়, 2বার দানাদার দেওয়া হয়, এই হচ্ছে আমার রুটিন। তো খড় দেওয়াই মূলত তাদের পেট ভরানো হয়। তো এখন 4বারে যদি আপনার গরু পেট না ভরে, তাহলে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে খড় দিতে হইব। আবার অনেকের প্রশ্ন থাকে হচ্ছে একটা গরু কয় কেজি খড় খায়। এখন নির্দিষ্ট কোনো, আমি যতটুকু বুঝি, অনেকে বলে 8 কেজি খায়, অনেকে বলে 4 কেজি খায়, অনেকে বলে। তো আসলে নির্দিষ্ট কোনো এটা নিয়ম নাই যে একটা গরু কয় কেজি পর্যন্ত খড় খায়। একটা গরুর যতটুকু প্রয়োজন পেট ভরার জন্য ততটুকুই খড় খায়। আবার গরুর সাইজ অনুযায়ী খড় খায়, যেমন একটা গরু ছোটো, যেমন আমার এই গরুটা ছোটো বাছুর, এই গরুটা যতটুকু খড় খাবে, আমার ওই পাশে একটা গরু 1,30,000 টাকা কিনা, ওটা তো সেম খড় খাবে না। ওটা যদি 10 কেজি খায়, এটা খাবে হচ্ছে আপনার 3 কেজি 4 কেজি। তো খড় হচ্ছে গরুর চাহিদা অনুযায়ী খায়, অ্যাভারেজ খড় খায়, তার বডি ওয়েট অনুযায়ী বা তার সে কতটুকু বড় ওই অনুযায়ী খড় খায়। এটা নিয়ে তর্ক বিতর্কের কিছু নাই। যে পর্যন্ত আপনার গরুর পেট না ভরবে এ পর্যন্ত আপনি খড় দিবেন, আপনার গরুরে খড় খায় এসে পেট ভরবে। আবার খড় খায় শুধু পেট ভরে এরকম না, আপনি যখন খড় দিবেন এবং দানাদার দিবেন তখন বুঝতে পারবেন তার পেটটা কখন ভরে গেছে। গরুকে কখনোই লুট করে খাবার দেবেন না, একদম লুট করবেন না, লুট করলে সমস্যা আছে।
বিশেষ করে গরমের দিনে তো একদমই না, একদমই লুট করা যাবে না। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং কোন বিষয়ে ভিডিও চাই অবশ্যই বলবেন।